করোনেশন চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 1 এর আজকের ম্যাচের 19 ইয়ারের ক্যাপ্টেন ইমন এখানে এখন আমাদের সাথে ইন্টারভিউ দিবে। আজকের ম্যাচে কেমন আপনি পারফরম্যান্স কেমন আপনার মানে এই খেলা নিয়ে আপনি কিছু মতামত? আজকের ম্যাচে ধরা চলে আমরা একদম বাজে একটা পারফরম্যান্স করছি। আমাদের প্লেয়ারদের সাথে বন্ডিং ঠিক ছিল না, তো আমরা খারাপ একটা খেলা খেলছি। সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাই আয়োজক ব্যাচ 2022 তাদের জন্য আজকে আমরা এই প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়েছি। আল্লাহ কি 30 তারা অনেক সুন্দর একটা খেলা উপহার দিয়েছে, তার জন্য খেলাটা তো আমাদের অল দ্য বেস্ট ফর নেক্সট ম্যাচ। এখন আমাদের কাছে আসবেন আনলাকি 13 ক্যাপ্টেন হৃদয়। আপনার এই খেলা নিয়ে আপনার কি ধারণা এবং আপনি আজকে ম্যাচ কেমন এনজয় করলেন? আমরা ম্যাচটা ড্র করে অনেক খুশি হয়েছি, কারণ আমরা প্রথমে একটু খেয়েছিলাম, এরপর আবার কামব্যাক করে ফিরে এসেছি। তো আমরা 22 ব্যাচকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিচ্ছে এবং আমরা সবাই অনেকদিন পর একসাথে হইতে পেরেছি। যদিও আমরা অনেক বন্ধুদের মিস করেছি যারা প্রবাসী আছে এবং চাকরির সুবাদে দূরে আছে, আমরা তাদের অনেক মিস করছি। যদিও ড্র করেছি, আজকের এই ড্রটা আমরা যারা প্রবাসী আছে এবং চাকরির সুবাদে বাইরে আছে তাদের জন্য উৎসর্গ করছি। ধন্যবাদ। পরবর্তী ম্যাচের জন্য এখন আমাদের এখানে আসবে ম্যান অফ দ্য ম্যাচ। আজকের ম্যান অফ দ্য ম্যাচ শহীদুল, 20 নাম্বার শহীদুল আনলাকি 30। এখন আমাদের পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলেছে আমাদের প্রিয় শিক্ষক সাজ্জাদ স্যার। আপনি ম্যান অফ দ্য ম্যাচে আপনার অনুভূতি কেমন? কি বলবো, অনেকদিন পরে সবাই একত্রিত হয়েছে, খেলাটাই কোন বিষয় ধন্যবাদ। এখন আমাদের এখানে সাজ্জাদ স্যার আছে এবং আমাদের ওয়াজিদ স্যার আছে, তারা একটু কিছু বলবে। What can I say? Especially, I am very pleased and very excited in this moment because in order to this tournament, I found some my old ex-students in this institute. They gathered here and we enjoyed it very much. So all the students and also the coordinators, heartiest thanks. And I cannot realize, my language is forgotten for this excited. Thank you all the students. Okay, all the best. Thank you, sir. স্যার আমাদের কিছু বলবে? শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে সেটা খুবই প্রশংসার রাখে। খেলার মাধ্যমে একতা এবং ঐক্যতা গড়ে ওঠে আর সৌহার্দ্যপূর্ণ সৃষ্টি হয়। তার শিক্ষার্থীরা তাদের কাজের মাধ্যমে থেকে আমরা চাই ওদের এই কাজ থেকে তারা সারা জীবনের জন্য থাকে, দেশের জন্য সমৃদ্ধি হবে গড়ে ওঠে। ধন্যবাদ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।